কেউ কেউ বলছেন 10 বছরের মধ্যে নির্বাচনের কথাই বলবেন না। হোয়াট ডু মিন? প্রধানমন্ত্রীকে কিন্তু মাস্ট বি ইলেকশন। এই বাচ্চাগুলো আমি হাহাকার দিয়ে উঠছিলাম যে এটা কি দেখলাম। আমি কিন্তু ওই শপথ বাক্যটা আমি টকশোর সামনে বসে দেখছিলাম। 52 ভাষা আন্দোলন, ছাত্ররা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এই বাচ্চারা কিন্তু মাস্টারমাইন্ড, ওরা জানতোই না কোনখানে কোন আন্দোলন। মাস্টারমাইন্ড কারা আসলে? এই মূল মাস্টারমাইন্ড কারা? আপনি থানায় যাবেন, আপনি ইউনোর ওইখানে যান, আপনি ঢাকায় যাবেন, সচিবালয়ে যান, বিভিন্ন সেক্টরে যান, আপনি এদেরকে দেখবেন। এদের আনাগুনা এত বেশি, এরা যা বলে ওইটাই আইন। সতীনের বাচ্চা করে আপনি নিজের যে মোটা একটা বাচ্চা আছে ওটা তো দেখতেছেন না, ওটারে খাওয়াইতে গেলেই তো অর্ধেক রাষ্ট্র শেষ। যে চুরি করছে সেও কিন্তু চোরকে ধাওয়া দিচ্ছে। দেশটা নির্বাচন ছাড়া এখন ওই যে স্লোগান তোলাচ্ছে কিছুদের, যাদের দিয়ে একটা নতুন দল করানো হয়েছে, তাদের দিয়ে বলা হচ্ছে যে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী চাই। আপনি বুঝেন হোয়াট ডু মিন? প্রধানমন্ত্রীকে কিন্তু মাস্ট বি ইলেকশন। তারা বুঝে বলছে না বুঝে বলছে যে উপদেষ্টা তো চানই, আরো 5 বছরের জন্য প্রধানমন্ত্রী চান। কেউ কেউ বলছেন যে আজীবন চান, ওনার জীবদ্দশায় যতদিন। কেউ কেউ বলছেন 10 বছরের মধ্যে নির্বাচনের কথাই বলবেন না। এই জিনিসগুলো কিন্তু কোনো ভালো কোনো সাইন দেয় না দেশ রাষ্ট্রের জন্য। কারণ এই রাষ্ট্রকে যখন ছেলেরা ফার্স্ট দিন, যখন আমি একটা টকশোর সামনে ছিলাম, যখন আমি 3টা ছেলেকে শপথ নিতে দেখলাম, এত সব অন্যদের কথা আমি বাদই দেই যে ওনারা 70 আপ বয়স ছিল, তারা যোগ্য ছিল না, কারণ বয়সের ভারে এবং অনেক দিন রাষ্ট্রীয় কোনো ক্ষমতার কাছে ছিল না যারা আসছে, তারাও যোগ্য না। আবার এই বাচ্চাগুলো আমি হাহাকার দিয়ে উঠছিলাম যে এটা কি দেখলাম। আমি কিন্তু ওই শপথ বাক্যটা আমি টকশোর সামনে বসে দেখছিলাম। তারপরেও টকশো আবার চলছিল, তখন বললাম এটা কি হলো, এটা তো নিজের পায়ে কুড়াল মারা। আপনি দেখেন 52 ভাষা আন্দোলন, ছাত্ররা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, 69-এর আন্দোলন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আপনার 71-এর যুদ্ধ, এত বড় যুদ্ধের অগ্রভাগে সব ছাত্ররাই ছিল এবং সাফার করেছে ছাত্ররা। তো সেইখানে কিন্তু তারা প্যাভিলিয়ন না, এটা এক্ষেত্রে আপা এই ছাত্ররা 90-এর ছাত্ররা, তখন কিন্তু আপনার আমানুল্লাহ আমাদের বয়স ছিল বেশ, তারা ম্যাচিউর ছিল, ছিলাম, দুইজনই ছিলাম তখন, কিন্তু একটা বেশি বয়সে পড়ালেখার একটা সুযোগ ছিল। এটা কিন্তু বলা হচ্ছিল আপা যে এই সময় আপনারা যারা দায়িত্বে ছিলেন তারা এরকম নেতৃত্বে আসেন নাই বলে এরকম ফ্যাসিজমের তৈরি হচ্ছে পরিস্থিতি, এরকম কথাও কিন্তু আলোচনা অনেকে বলার চেষ্টা করছে। এটা বললেই যে শোনেন, এটা বললেই যে সত্য হবে এটা কিন্তু এখন হারে হারে বুঝছে বাংলাদেশ এবং বাংলাদেশের ওই যে শয়তানগুলো যারা বলে মাস্টারমাইন্ড, যারা অরিজিনাল মাস্টারমাইন্ড, তাদের মধ্যে যত সমস্যা। অরিজিনাল মাস্টারমাইন্ড টুডে টুমরো বের হবে কি হচ্ছে। এই বাচ্চারা কিন্তু মাস্টারমাইন্ড, ওরা জানতোই না কোনখানে কোন মাস্টারমাইন্ড কারা আসলে। এই মূল মাস্টারমাইন্ড এদেরকে যারা চালাচ্ছে তারাই মাস্টারমাইন্ড, এটা আপনিও জানেন আমিও জানি। এখন এই মাস্টারমাইন্ডরা আপনার যে একটা দেশে, আমার দেশে কি আছে আপনি দেখেন, ব্যবসায়ীরা নষ্ট, তাদের পচন ধরেছে মাথায়, আপনার প্রশাসন নষ্ট, তাদেরও পচন ধরেছে, রাজনীতিবিদরা নষ্ট, তাদেরও পচন ধরাই, তারা প্রায় আপনার গৃহহারা। আপনার থাকলো কারা? থাকার মধ্যে থাকলো এই ছাত্ররা, আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। এই সন্তানদেরকে শিক্ষিত না করে আপনি প্রথমেই কি করলো আপনি খেয়াল করেন, শুধু তাদের এই পদ দিল তাই না, তারা আসার পরে আন্দোলন করলো কি ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েরা আর পরীক্ষা দিবে না, অথচ তাদের কিন্তু বেসিক পরীক্ষা সব হয়ে গেছে, মৌলিক পরীক্ষা হয়ে গেছে, থাকলো যৌগিকগুলা দিবে না। প্রথম যেই দিন পরীক্ষা বন্ধ হয়ে গেল তারা স্বীকার করে নিলেন যে ঠিক আছে পরীক্ষা দিতে হবে না, সেই দিন আরেকটা ধাপ ছাত্রদেরকে ধ্বংস করে দিল। প্রত্যেকটা মা বাবা, আমি জানি না মা বাবারা খুশি হয়েছিলেন কিনা, আমি খুশি হতে পারিনি, আমি একজন মা। তারপরে কি করলো তারা, পরীক্ষা যখন নাম্বার কম পাইলো বললো নাম্বার কম কেন, বুঝায় দাও, ওই যে কাজলের আপনার ইসের মতো, ওই জোকসের মতো, নাম্বার কম কেন বুঝায় দাও। আবার আন্দোলন শুরু করলো, ওটা দেখে ডিগ্রির ছাত্রছাত্রীরা আবার আন্দোলন শুরু করলো, আমরাও পরীক্ষা দিব না। তারপরে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা আবার আন্দোলন শুরু করলো কি আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন কলেজগুলো মৌসুম তৈরি হয়ে গেল। এই যে মৌসুমগুলো তৈরি হলো এই দেশটাকে আরেক ধাপ নিচে নামায় দেওয়ার জন্য। ছাত্রদের যদি বই খাতা না থাকে তাহলে কিসের ছাত্র, আর ছাত্রের যদি আপনার ছাত্রত্ব না থাকে তাহলে সেই রাষ্ট্র চালাবে কিভাবে? আমরা তো সারা জীবন থাকবো না, আর আমরা থাকলে যে রাষ্ট্র আমাদেরকে ধরা দিবে এমনও না। তো সেই জায়গায় আপনি মনে করেন যে এই ছেলে মেয়েগুলাকে হাতে তুলে দিল কি, একটা ছোট বাচ্চার হাতে বন্দুক তুলে দিলে যে অবস্থা হয়, ওদের হাতে ঠিক বন্দুক তুলে দিল এই অবস্থা করার জন্য। আজকে আপনার বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে
নামি দামি সবগুলো একটা, আপনি জেলায় যাবেন ডিসির ওইখানে যান, আপনি থানায় যাবেন, আপনি ইউনোর ওইখানে যান, আপনি ঢাকায় যাবেন সচিবালয়ে যান, বিভিন্ন সেক্টরে যান, আপনি এদেরকে দেখবেন এদের আনাগুনা এত বেশি, এরা যা বলে ওইটাই আইন। জি আপা, এইভাবে তো এখানে একটা একটি দেশ বিষয় চলতে যে পারে হ্যাঁ না। এখানে শিক্ষার্থীদের যে বিষয়গুলো আসছে এটা অনেকটাই যৌক্তিক আলোচনা আছে, অভিযোগ, কিন্তু একই সঙ্গে এই যে রাজনীতিবিদের যে বিষয়টা আপনি নিজেও বললেন, এখনকার বাস্তবতায় কামাল ভাই যেটা বলছিল যে বিএনপি হচ্ছে একটি বড় সুযোগের জায়গা দেশের জন্য, রাজনীতির জন্য। সেই বিএনপির রাজনৈতিক দল হিসেবে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ করতে শুরু করেছে, এই দখল বাণিজ্য বিভিন্ন জায়গাতে তৃণমূল পর্যায়ে আসলে। শোনেন, দখল বাণিজ্য বিএনপির জন্য শুরু করেছে, এটা যদি আমি বলবো না যে একদম ধোয়া তুলসী পাতা, আমি বলতে চাই রাষ্ট্র যদি ঠিক থাকতো, যে রাষ্ট্রকে স্বৈরাচারের জন্য তাদেরকে আনা হয়েছে, তাহলে আইনের অনুশাসনটা কোথায়? কেন রাষ্ট্রকে আপনি ঠিক কারা ধরপাকড় করবে? করছেন না? আমি বলি আমার 10টা সন্তান থাকবে, 10টা ভালো সন্তান হবে, এটা আমি বলতে পারি না। পৃথিবীতে আল্লাহ খারাপ এবং ভালো দিয়েই পাঠিয়েছেন। তো সেইখানে আপনার রাষ্ট্রের আইনের শাসনটা কোথায়? একটা রাষ্ট্রকে যখন রাত 3টার সময় প্রেস কনফারেন্স করে বলতে হয় যে আমার দেশের আইন সব ঠিক আছে, আগের চেয়ে ভালো আছে, তার মানে কি ওখানে ধোঁয়া, আবারও বললাম ওখানে আগুন। তো এই অবস্থাটা রাষ্ট্র কেন ধরলো না? আপনার সেনাবাহিনীকে না, এই বিষয়ে কিন্তু ব্যারাকে উনি ফিরতে দেওয়া বলেছে যে হয় না। রাত 3টায় আমি যে শেষ সে করি। কাজ করে সেটা দেখাচ্ছে। সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে না দিয়ে সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। তো মেজিস্ট্রেসি পাওয়ারের সেনাবাহিনী কি ডিবেল ধরতে গিয়ে আপনার ডেভিলের জায়গায় ডেভিলের নাতিপুতি ধরতেছে? তাহলে কি কখনো রাষ্ট্র কি ভালো জায়গায় পৌঁছবে? গেল একটা। এরপরে যারা রাষ্ট্রকে চালাচ্ছে পেছন থেকে, যে দলগুলো, যে রাজনৈতিক সংগঠনগুলো, তারা কি দখল বাণিজ্য করছে না? বিএনপির ওই 4 আনা 8 কাদেরকে আনা, মিন করছেন এখানে? হ্যাঁ 4 আনা 8 আনা 2 আনা 5 পয়সা কানা পয়সা, এটা দেখতেছেন। বিএনপির লোক বেশি, ওই যে কয় না যে সতীনের 5-6টা পোলাপান, আর তোমার আমার একটা বাচ্চা, সতীনের মানে গুড়া গুড়া 5-7টা। তো এটা দেখতেছেন সতীনের বাচ্চা করে, আপনার নিজের যে মোটা একটা বাচ্চা আছে ওটা তো দেখতেছেন না, ওটারে খাওয়াইতে গেলেই তো অর্ধেক রাষ্ট্র শেষ। সেটা যে আপনার প্রশাসন দখল করে আছে, সেটা যে আপনার রাজপথে বিভিন্নভাবে চালিকা শক্তিতে দখল করে আছে, বড় বড় আপনার হাসপাতাল বলেন, ব্যাংক বলেন, আপনার যে কোনো জায়গা বলেন, আপনার পরিবহন বলেন, বড়গুলো আপনার সব দখল করে আছে। কই সেখানে তো কোনো কথা হচ্ছে জি না। কামাল ভাই, আসলে এখানে এটা বিএনপি একটা, আমি লাইনটা শেষ করি, এটা বিএনপির প্রপাগান্ডার মধ্যে পড়েছে। যতটা না তার চেয়ে অনেক বেশি বিএনপিকে নিয়ে বলা হচ্ছে, অন্যরা যতটা তার কিছুই বলা হচ্ছে না। এবং অন্যরা সহ চোর 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 ধর 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 ধর, যে চুরি করছে সেও কিন্তু চোরকে ধাওয়া দিচ্ছে।